আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আব্বার আর মায়ের চিল্লাচিল্লিতে আমাদের সবার ঘুম ভাঙছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আব্বা কাজে লাগা পড়ছে, যেহেতু মেঘ বৃষ্টির দিন। তো আমাদের সামনে একটা চাল ছিল, ওই চালটা দিয়ে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা দিয়ে পানি পড়তো। তো সেই ফুটা জায়গা দিয়ে পানি পড়ে একদম পুরা ভাইসা যেত গা। সকালবেলা আব্বা কি একটা চাল ওটার আগেই ঠিক করে রাখছিল, অনেক দূরে বসে রাস্তার পাশে বসে ওটারে ঠিক করছে। সকালবেলা যখন ভাইয়েরা কাজে যাবে, কাজে যাওয়ার আগেই ওদের সাথে মানে হাতে হাতে ধরে চালটা নিয়ে আসছে। তো ভাবলাম এখান থেকে ক্যামেরাটা ধরি। মা আজান দিচ্ছে, উঠছে, নামাজ পড়েই এখানে ডাল ভিজায় রাখছে। ফজরের নামাজের পরে ডাল ভিজায় রাখছে। এখানে খেসারির ডাল আর মসুরের ডাল ভেজাল করছে। তো সেটা ভিজায় রাখা দিচ্ছে, এটা সুন্দরভাবে ধুইতে হবে। এটা সকালবেলা বড়া বানানোর জন্য পানি ভাত দিয়ে খাবো, তাই। তো এই ডালটা একদম যে ডালের খুদ যেটা হয় সেইটা। তো এটা বেশ ভালোভাবে ধুইতে হবে। আর গিয়ে আদা থন্তনি পাতা রিয়নে তুলে রাইখা দিচ্ছিলো আরও 2 দিন আগেই। তো সেই পাতাগুলো ফ্রিজে আছে, ওগুলো কাইটটা সুন্দরভাবে বড়াটা বানাবো। আর যেটা করছে সেটা গিয়ে কিছু প্লেন ডাল, সেটা আমরা কালকে বিকেলবেলায় ভাজছিলাম। সরি, ভাজি নেই, চাক্কি দিয়ে ভাঙছিলাম প্লেন ডালটা। সেই ডালটাও কিছু সকালবেলা ভাইজা রাইখা দিছে, কিন্তু মা কখনো এভাবে করে ডাল ভাজে না, যার কারণে বেশি ভাজা হয়ে গেছে। তো এখন যেটা বেশি ভাজা হচ্ছে সেটারে আলাদা করতে হবে, না হলে দেখা যেটার সাথে দেখতে ভালো লাগে না। আর এখানে কিছু ডাল আমি আলাদা রাইখা দিছি বড় ভাইয়ের জন্য। বড় ভাইয়া এই ভাজা ডালটা অনেক পছন্দ করে। তো একদিন ভাজতে নিছিল, সে ডালটা একদম পুড়া ফেলাইছিল, ভাজতে পারে না ভালোভাবে। তো ওই চালগুলো ঠিক করার পরে মা, আমি, আব্বা সবাই সুন্দরভাবে ওগুলো গোছাতে গোছাতে আবার বৃষ্টি আসলো। সেই বৃষ্টির ফাঁকে আবার একটু থামলো, সেই থামনেই আবার মনে করেন চুলা জ্বালাইলাম। বাইরে যেহেতু চুলা, মার ঘরের ভিতরে চুলা এখনও ঠিক করতে পারেনি। তো সেই চুলার ভিতরে মা চা বানাই দিছে। ওরা কাজ করছে যারা একটু আব্বার সাথে, চালটা ধরছে, অনেক ভারী কাজ ওটা। তো ওদেরকে চা বানাই দিলাম, মুড়ি ছিল সে মুড়ি দিলাম। আর সে ফাঁকে আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ডালটা আগে বাইটা নিচ্ছি, একটু হলুদের গুঁড়া, ফাঁকি মরিচ সব কিছু দিয়ে মিলাইয়া এখন কি একটু কি বলে মানে ভাইজা নিব। সাফন খুব জ্বালাইতে আছে, ওর জন্য কোনো কাজই সুন্দরভাবে করতে পারতেছি না। আর জ্বালানোর কারণ এটা যেহেতু চারপাশে বৃষ্টি কাদা, ওরা ঘর থেকে নামতে দিতেছি না। যখনই নামে শুধু পানি চাই না, ওর একদম ঠান্ডা খলখল কাশি একবার, খুবই খারাপ লাগে। তো সেখান থেকে নামতে দিই না, আর জোর করে কান্না করে। তো যে কয়টা ছিল আমি সবই একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আবার যদি বৃষ্টি আসে, এখানে বসে ঢিলামি করা বা সুন্দর যদি করতে চাই, সময়ের প্রয়োজন। বৃষ্টি আসলে তখন কাঁচা পাকা সবই যাবে। তার থেকে যেভাবে পারি মোটামুটি এক তাওয়ার ভিতরে সবগুলো দিয়ে দিলাম। আজকে তো মানুষ বেশি, আমি, আমার দাদি, মা, আব্বা, রিয়ন, সজীব, রাজীব, তোয়া, সাইমন, এরা তো সব সময় আছে। তো সেই হিসেবে সবাই একটা একটা খাইলেও লাগবে, আলহামদুলিল্লাহ। এটা গেছিলো সকালের পর্ব। আর এখন দুপুরের পর্ব। দুপুরে এভাবে বৃষ্টি আসে, রোদ উঠে, সেকা দেয়, এরকমের করতে করতে মা আর আমি দুপুরে ভিজা ভিজা সবার জন্য রান্না করছি। তো অত বেশি কিছু করতে পারতেছি না। আমরা যে ডালটা বাচ্ছিলাম প্লেন ডাল, সেটা দিয়ে মুগ ডাল, সরি প্লেন ডাল, আলু আর একটু ফার্মের মুরগির গিলা, কলিজা, পা, এগুলো দিয়ে ডাল রান্না করছি। আর করলাটা ভাজি করছি। মায়ের জন্য একটু শুটকি ভর্তা করছি। তো বিকালবেলা আমি রেডি হয়েছিলাম যে মা আমি জায়গা, বিকালবেলা মোটামুটি বেশ ভালোই সেকা দিছিল। তো মা যাইতে দেয় না, যাইতে দেয় না। তারপরে অনেক জোরাজুরি করার পরে হ্যাঁ যাইতে দেখছে। বক্সে খাবার টাবার দিছিল, ভাত দিছিল, যেহেতু বিকেল টাইম, বিকালে যে রান্না করার সময় হবে না, সেজন্য মা ভাত তরকারি যা যা রান্না করছিল সব কিছু গুছায় বক্সের ভিতরে দিছিল। তো আমিও গুছায় নিছিলাম। তো মেঘ বৃষ্টির জন্য আব্বা গাড়ি পেতেছিল না, স্ট্যান্ডে যে অনেকক্ষণ দাঁড়াইছিল। একটা রিক্সা বা একটা অটো রিজার্ভ করে গেলে দেখা যায় আমাদের আর বেশি কষ্ট হয় না। না হলে যাইলে বাড়ির থেকে এসে আধা ঘন্টার পথ হাইটে যাইতে হয়। তো এই বাচ্চা নিয়ে এই ব্যাগ, তারপরে এই মেঘ বৃষ্টির ভিতরে, সেই জন্য ভাবতেছিলাম যে একটা অটো বা একটা রিক্সা রিজার্ভ করে যাই, তাহলে সমস্যা হবে না। সাফানরা রেডি করছিলাম, প্যান্ট, গেঞ্জি, জুতা পরাই দিছিলাম। তো তারপর ওইখান থেকে আবার রাজীবে নিয়ে আইসা চলে আসছে যে কোলার ভিতরে। ওরা সরিষা ফালাইছিল, তিল ফালাইছিল, মুগ ডাল ফালাইছিল। তো সরিষা তো আলহামদুলিল্লাহ উঠে গেছে, এখন তিল, তারপরে মুগ ডাল, এগুলো আছে ক্ষেতের ভিতরে। এই জন্য আর কি ওইখানে নিয়ে আসছিল। তো আসার পরে দেখি কচুর অনেক লতি বের হয়ে আছে, ছোট ছোট, অত বেশি বড় না। তো আমি আর রাজীবে, তোয়া,
তিনজনে তুললাম, যে কটা লতি হয়েছে আলহামদুলিল্লাহ। আর রাজীবে হচ্ছে আজকে কাজ করতে যে অনেক বড় ওর একটা দেখা যায় হাতে ব্যথা পাইছে, অনেক বড় সড়ো ব্যথা পাইছে, এই জন্য ওর শরীরটা তেমন ভালো না। যে আঁতুর দিয়ে লোহা মারে না, ধরেন একটা কাঠের উপর একটা লোহা মারতেছে, এক হাত দিয়ে ধরছে। তো সাফান তুমি এমন কিসের জন্য করো? তো সেই লোহার উপরে বাড়ি দিচ্ছে, সেই বাড়ি পড়ছে ওর হাতের উপরে, একবার হাত ফাইটা। ভাইয়ের আমার অনেক কষ্ট হয়েছে, ওর অনেক বড় বিপদ গেছে আজকে, যাক আল্লাহ অল্পতে মাফ করছে, এটাই শুকরিয়া আল্লাহ দরবারে। তো ঔষধপত্র আনছে আর প্রচুর রক্ত বের হয়েছে, দেখার পরে খুব খারাপ লাগছিল। তো ভাই এই যে বিকালবেলা নিয়ে আসলো সাফওয়ানরে, তো ওর সাথে ওর ছেলেতে আমি একটু বের হইলাম। আমি এমনিতেও এদিকে খুব কম আসা পড়ে, ঘরের ভিতরে ভাবি ঘরে একটু চাচিদের ঘরে, এভাবেই সময়টা পার হয়ে যায়। তো এদিকে ঘুরে ঘুরে আসছি, আসার পরে দেখি এখনও সন্ধ্যা ওইভাবে করে হয়নি। মা দেখি চুলা কাটছে, যেটুক সময় ঘুরছি আমরা হলে একটা চুলা কাটতে পারতাম না, মা আলহামদুলিল্লাহ 3টা চুলা কাইটা ফেলাইছে। 3টা চুলা অনেক সুন্দরভাবে কাটছে। তো চুলাগুলো অনেক বড় বড়, আপনারা হয়তো বলতে পারেন যে এত বড় চুলা কেন। মা হচ্ছে সব সময় শীতের ভিতরে 2 বেলা রান্না করতে হয়, তারপরে তরি তরকারি গরম করা, গরুর পানি গরম করা, আমার দাদির গোসলের পানি, আব্বার গোসলের পানি, মুড়ি ভাজা, ধান সিদ্ধ করা, সব কিছু মার এই চুলার ভিতরে হয়। তো সেই জন্য হচ্ছে গিয়ে মা এর আগে যে চুলা বানাইতে একটু পাতলা হইতো, বারবার ফাইটে যেত। তো এই জন্য মা হচ্ছে ফিকা একটু মোটা করে বানাইছে আর একটু বড় সড়ো করে বানাইছে, যাতে যত ভারী কাজই হোক সেটার জন্য ওর লোডটা নিতে পারে। সাফওয়ান এরকমও করে না, সাফওয়ান এরকম করে না বাবা, এরকম করে না, তো এরকমও করে না। ওই মাথা ঝুলে, অথচ শুধু শুধু একা একা বসে বসে এমন করতেছে। তো মা হচ্ছে এভাবে করে কাইটা নিছে অনেক সুন্দর করে। আসলে আমার মা, আমি বলছিলাম আপনাদের যে আমার মায়ের আলহামদুলিল্লাহ অনেক কাজের গুণ আছে, কিন্তু আমার মায়ের আমরা কোনো কিছুই পাইলাম না। সরি, আমি কোনো কিছুই পাই না, কিন্তু আমার বড় বোন আলহামদুলিল্লাহ আমার মায়ের মতো সব কিছু। তো আমি ছোটোবেলা থেকে যদি অলস না থাকতাম তাহলে অনেক কিছু শিখতে পারতাম। তো আব্বা এখানে গরু নিয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে, তো এর আগে গরু নিয়ে আসছে। তো এত যত্ন করে আলহামদুলিল্লাহ। তো এখনও গরুর ঘরটা ওইভাবে করে ঠিক করতে পারে না, কারণ হচ্ছে এটা যেহেতু বৃষ্টিটা, বাইরেও কাজ করতেছে আব্বা, একা মানুষ ঘরে কাজ করা বাইরে কাজ করা একটা কষ্টের ব্যাপার, সেই জন্য আর কি ওইভাবে করে এখনও বাইরে ওঠে না। তো দেখা যায় সারাদিন বাইরে কাজ করে, ওই কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন বাসায় আসে একটু চা পানি খাইয়ে তারপর আবার এই যে ঘরের কাজ করতে হয়। এই এখানে চেরা পিডাও, লোহা পিডাও, এটা সেটা কত ঝামেলা করতে হয়। আচ্ছা, তো আমরা সকালবেলা কিন্তু চলে যাব। মা কাজ করতেছে আলহামদুলিল্লাহ, মায়ের জন্য দোয়া করবেন সবাই, যেন মা সুস্থ থাকে সব সময়। খাওয়া দাওয়া করলাম, রাতে ঘুমাই গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখি মোটামুটি আবহাওয়াটা ভালোই আছে। তো মারে বললাম যে মা আমি জায়গা, মা বলতে আছে যে বিকালে যাবি। আসলে আমি যখনই আসার কথা বলি তখনই মা বলে সকালে না বিকালে, বিকাল না সকালে, এরকম করতে করতে 3-4 দিন পার হয়ে যায়। তো ভাইয়েরা কেউ আসতে দিব না, ওরাও খুব তেরামি করতেছিল, সাফওয়ানের খুব ঠান্ডা লাগছিল। তো আমরা এখন আসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে, একটা স্ট্যান্ডে রাইখা দিছিল, ওইখানে দাঁড়াইছিলাম আমি। তো এই কাকা হচ্ছে এক হাতে গাড়ি চালাইতে আসছে আর এক হাতে ছাতা নিয়ে আসছে। তো সাফওয়ান আর আমার অবস্থা, বৃষ্টি বাতাস, রাস্তা ভাঙাচোরা, সব কিছু মিলাই খুবই খারাপ অবস্থা। তো এভাবে কখনো দেখাই না, আজকে মনে হলো যে একটু দেখাই, এত কষ্ট করে বাপের বাড়ি থাইকা শ্বশুর বাড়ি আবার যাচ্ছি, তো দেখা যায় কখনো তো শেয়ার করে না, আজকে মনে হলো একটু দেখাই। তো যাই হোক, ভাঙ্গা রাস্তা পার হয়ে তারপরে কিন্তু আমরা একটা সুন্দর একটা রাস্তা আসছি, এটা হচ্ছে তালুকদার হাট, সরি হ্যাঁ হ্যাঁ তালুকদার হাট। তালুকদার হাটের এদিকে একটা হচ্ছে তালুকদার হাট আর একটা হচ্ছে তালুকদার মার্কেট, হ্যাঁ সেই জন্য আমি আসলে আউঝোল হয়ে যায় আমার। তো সেই তালুকদার হাটের উপরে দিয়ে আসছি, নিউ মার্কেট দেখা যায় সামনে চড়ামুদ্দি রাইখে, তারপরে যে তালুকদার হাট, নিউ মার্কেট, সামনে বৈরাগীবাড়ি, এরকম আর কি। তো এগুলো বাজারগুলো দেখে আসছে। আর এখন এমন একটা সময় ছিল, অনেক সুন্দর রাস্তা, আমরা গাড়িতে নাকি মনেই হতেছিল না, আর চোখে খুব ঘুম আসতেছিল। আর এই টাইমটায় কিন্তু সাফওয়ান ঠিকই ঘুমার জন্য খুব ক্লান্ত। সাফওয়ান তুমি কি একটু চুপ করে বসো, কামড় দিছো কেন? বলতে হচ্ছে কামড় দিছো সেটা। এর আগে তো আসছিলাম আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে অনেকটা পথই চলে আসছি। সাফওয়ান ঘুমাই গেছে, ও খুব ক্লান্ত। বলো আন্টি আসসালামু আলাইকুম, বলো আন্টি, বলো আন্টি সালাম দাও,
আচ্ছা লালা, তুমি ভালো আছো? কো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কথা বললো না, আন্টিরা পচা বলবে, বলবে সাফওয়ান পচা। বাবা ডাকো তো, বাবা। বাবা, তোমার আব্বু ভিডিও দেখবে, তোমার কথা শুনবে। আচ্ছা বলো আব্বু। না, আব্বুরে ডাকো। যা, এখন ঢং করতেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের সেই জালিয়াবাড়ি রাস্তাটা পার হয়ে আসছি। আচ্ছা লালা দিছো তো তুমি। তুমি দেখো ওই যে দাদা ভাইয়া গাড়ি চালাইতেছে, দেখো জালিয়াবাড়ি রাস্তা আসছে, এতটা বাজে রাস্তা, আল্লাহ সবাই কিভাবে যাতায়াত করে জানে না। আমার ছেলেটারে নিয়ে আমি মনে হয় যে 3-4 বার পড়ে যাওয়া ধরছিলাম, জানেন না। জিয়ামু হ্যাঁ, 3-4 বার পড়ে যাওয়া ধরছিলাম। তারপর যাই হোক অনেক শক্ত হয়ে বসে আছি, ব্যাগ 2টা হাতে। তারপরে হচ্ছে কাকা শুধু বলতেছে তুমি পোলারে ধরো ভালো করে। আসলে এটা আমার আঞ্চলিক ভাষা, ছেলে যে পোলা ধরো ভালো করে। এভাবে করে কোনো রকমে শুয়ে বসে গাড়িতে তারপরে আসছি। আসার পরে দেখি এই দুষ্ট সাফওয়ান আর কথা বলবা না। তো আয়েশা দেখি আমার গাছগুলা বন্যা একদম ভাঙ্গা চুরা চুরমার হয়ে রয়েছে। তো এখানে অনেক মরিচ ছিল, করলা ছিল, সবগুলাই চিরা খাইয়া ফেলাইছে বাড়ির মানুষে। আসার পরে বলছে যে কাকি আমরা খাইছি, আমার দাদি আমার শাশুড়ি কথা বলছেন, উপরে বলছে যে কাকি দাদিও খাইছে গেল কালকে করলা চিরা। তো এখানে 2টা মরিচ আমি পাইছি, দেখি পাইকা রয়েছে গাছে। তো যাই হোক, মরিচ ছাড়া তো আমার ভালোই লাগে না, 2টা পাইলাম। তো গাছগুলো পরিষ্কার করতে হবে, করবো না, একদিন আগে একটু রেস্ট নিই, ঘরের কাজগুলো সারি, অনেক কাপড় চোপড় জমছে সেগুলো সারি, তারপর ইনশাল্লাহ একদিন করে নিব। দোয়া করবেন সবাই, অনেকদিন পরে আসছি যাতে মন দিয়ে আবার সংসারটা করতে পারি। খুবই খারাপ লাগে, বাবার বাড়ি গেলে আসতে মন চায় না, তারপর আসলে কিছুদিন মনটা এমনিতে অনেক খারাপ থাকে। তো ভাইটার জন্য দোয়া করবেন, ভাইটা খুব ব্যথা পাইছে আজকে, ভাইয়ের কষ্টটা আমার কাছে খুবই খারাপ লাগছে। মামারে ডাকো, মামা টাটা টাটা। আম্মুরে ডাকো তো, আম্মু আম্মু শোনা কথা, আব্বা। তো আমি আসছি দেখে সবাই আসতেছে আমাদের ঘরে। এই যে আলহামদুলিল্লাহ বৃষ্টিতে সবার অবস্থাই খারাপ, বাড়ির অবস্থা, আমাদের অবস্থাও খুব খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে দাও।